হ্যালো দর্শক, সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল ইনসার্ট করব এবং কিভাবে একটি টেবিলকে প্রয়োজন মতো সাজাবো। টেবিল হলো এমন একটি শক্তিশালী টুল যার মাধ্যমে আপনি খুবই সহজভাবে আপনার তথ্যগুলো উপস্থাপন করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়া হয়ে গেলে উইন্ডোজের ওপর অবস্থিত ইনসার্ট ট্যাবে যান। এটিতে ক্লিক করলে আপনি টেবিল অপশনটি খুঁজে পাবেন। টেবিলে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে। এখানে আপনি আপনার টেবিলের জন্য আপনার পছন্দের রো এবং কলাম সংখ্যা নির্বাচন করতে পারবেন। আপনার কার্সারকে গ্রিডের ওপর নিয়ে যান এবং আপনি যেমনটা চাচ্ছেন আপনি টেবিলটি এখানে কেমন হবে তার একটা লাইভ প্রিভিউ দেখতে পারবেন। ধরুন আমি এখান থেকে 4টা কলাম এবং 4টা রো নিলাম। ঠিক আছে, এখন কলাম এবং রো যারা জানেন না তাদের জন্য বলছি। এই যে ঘরটা ওপর থেকে নিচ পর্যন্ত, এইটা যেমন এগুলোকে বলা হচ্ছে কলাম, এবং বাম থেকে ডান দিকে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে রো। সো কলাম এবং রো এর ব্যাপারটা হচ্ছে এটা, যেটা উপর থেকে নিচ পর্যন্ত সেটাকে আমরা বলবো কলাম, এবং বাম থেকে ডান দিকে যেটা যাবে সেটাকে আমরা বলছি রো। তো এটা হচ্ছে আমাদের টেবিল ইনসার্ট করার একটা পদ্ধতি। এরকম আরও 2টা পদ্ধতি রয়েছে। সো আমরা টেবিলটা এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার জন্য প্রথমে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ব্যাক স্পেস প্রেস করি তাহলে এটা চলে যাবে। আবার আমরা চলে যাব ইনসার্টে, টেবিল, ইনসার্ট টেবিল। এইখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে কলাম বা রো নিতে পারবেন। যেমন এখানে ধরেন এখানে লেখা আছে নাম্বার অফ কলামস 5টা। আপনি এখান থেকে ইচ্ছা করলে ধরেন 10টা নিলেন। রো আপনার কয়টা দরকার? 5টা। এতগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনি সিম্পলি ওকে করে দেবেন। দেখেন এই যে আপনার মন মতো তৈরি হয়ে যাবে। এই পাশের যে অংশটা আছে এই অংশটা দিয়ে আপনি এটাকে কমানো বাড়ানো আপনার ইচ্ছা মতো এটা ফরম্যাট করতে পারবেন। তো আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনি ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, ড্র টেবিল এই অপশন আপনি ক্লিক করবেন, করে এখানে ছোট্ট করে একটা বক্সের মতো করে আঁকবেন। ব্যাস, আপনি যদি এখন আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি টেবিল আঁকতে পারবেন। এই যে ইচ্ছা মতো আপনি নিজের মতো করে নিতে পারবেন। যেমন আমি কলাম নিলাম 1 2 3 4 5, 5টা কলাম নিলাম। রো নিলাম ঠিক আমার পছন্দ মতো করে, আমার পছন্দ অনুসারে আমি রো নিলাম। এই যে দেখেন। তো এইভাবে আমরা কলাম এবং রো ইনসার্ট করতে পারি। টেবিল ইনসার্ট করার আরও একটি পদ্ধতি রয়েছে। এর জন্য আপনাকে চলে যেতে হবে কিবোর্ডের নিউমেরিক কি অপশনে। এখানে আপনি শিফট চেপে প্লাস এবং সমান চিহ্ন যে আইকনটা আছে এখানে আপনি ক্লিক করে প্রথমে একটা প্লাস নেবেন। এরপরেই আপনার মাইনাস প্রেস করতে হবে। মাইনাস প্রেস করে 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 আপনাকে আবার প্লাসে ক্লিক করতে হবে। এখানে প্লাস আর মাইনাসের ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। এই প্লাস থেকে প্লাস এর দূরত্বটা হচ্ছে রো এর দূরত্ব। এই প্লাস মানে হচ্ছে একটা কলাম, কলাম হয়তো এখান থেকে শুরু হবে, কলাম এখানে শেষ হবে। আর মাইনাসের ব্যাপারটা হচ্ছে আপনি রোটা কত বড় নিতে চাচ্ছেন। তো সিম্পলি আপনি এভাবে আবার মাইনাসে প্রেস করবেন, মাইনাসে প্রেস করে করে আবার আপনি প্লাসে ক্লিক করবেন, আবার মাইনাস, এইভাবে ধরুন আমি এই লাস্টে প্লাস পর্যন্ত থেমে গেলাম। এবার দেখেন ম্যাজিকের মতো ঘটনা করবে। আপনি যদি এখানে জাস্ট সিম্পলি এন্টার প্রেস করেন তাহলে দেখছেন 3টা কলাম তৈরি হলো এবং একটা রো তৈরি হয়েছে। এইভাবেও আপনি টেবিল ইনসার্ট করতে পারবেন। তো আমাদের কলাম এবং ইনসার্ট রোয়ের যে ব্যাপারটা সেটা আমরা বুঝলাম। চলুন এখন আমরা এটাকে ফরম্যাট কীভাবে করব সেটা জেনে আসি। ধরুন আমরা এই টেবিলটা নিয়েছি, এখন আমরা এই টেবিলে কিছু লিখব। ধরুন আমরা বামে লিখলাম সিরিয়াল নম্বর, এরপরে আমরা ডানে লিখলাম ধরেন নেম, এরপরে ধরেন লিখলাম বাংলা, এরপরে লিখলাম ইংলিশ, এরপরে লিখলাম সায়েন্স, এর পাশে লিখলাম ধরেন কি লিখব ম্যাথ। ওকে, সিরিয়ালের জায়গায় আমরা লিখলাম 1, এরপরে দিলাম 2, এরপরে 3, এরপরে 4। নামের ঘরে আমি ধরেন লিখলাম নাহিদ, এরপরে লিখলাম হচ্ছে জাহিদ, তারপরে ধরেন লিখলাম মামুন। তো এই যে আমরা লিখলাম, এর প্রত্যেকটা হচ্ছে একটা ডেটা। তো এই ডেটাকে আমরা টেবিলের মধ্যে সংযুক্ত করলাম।
টেবিলে কিছু লেখার পরে আমাদের প্রায় সমস্যা হয় যে লেখাগুলো দেখা যাচ্ছে বামে সেটা থাকছে বা ডানের দিকে সরে যাচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্য আপনারা টেবিলটাকে সিলেক্ট করবেন, করার পরে লেআউট অপশনে যাবেন, গিয়ে এখানে দেখবেন অনেকগুলো যে অ্যালাইনমেন্ট নামে অপশন রয়েছে। আপনি যদি এটা মাঝখানে রাখেন লেখাগুলো সব মাঝখানে চলে আসবে, আপনি যদি এটা উপরের দিকে রাখেন একটু উপরের দিকে চলে যাবে। আপনার ইচ্ছা মতো করে আপনি কাজটা করতে পারবেন। আপনি যদি চান টেক্সটটাকে অন্যভাবে সাজাবেন, দেখেন এখানে টেক্সট ক্লিক করলে বিভিন্ন স্টাইলে টেক্সটগুলো সেরে যাচ্ছে। এটা অনেক সময় আমাদের জায়গার সংকুলান হয় না, সেক্ষেত্রে আমাদের এই টেক্সট ডিরেকশনটা প্রয়োজন হয়। ধরুন আপনি এখানে ক্লিক করলেন, এটা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে টেক্সট ডিরেকশন নামে একটা অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে যে আপনি টেক্সটটা দেখতে কেমন লাগছে এটা বোঝাবে। আপনি যদি সিম্পলি ওকে দেন তাহলে দেখুন টেক্সটটা ঠিক এইভাবে চলে আসবে। এখন আমরা দেখব কিভাবে একটা সেল থেকে, এই যেমন এই ঘরটাকে আপনি দেখতে পাচ্ছেন, এই ঘরটাকে বলা হয় সেল, এটাকে বলা হয় একটা সেল, এর প্রত্যেকটা একটা সেল বলা হচ্ছে। তো আমরা দেখব যে কিভাবে এই প্রত্যেকটা সেল থেকে সেলে কীভাবে যায়। আপনি এখানে ক্লিক করে আপনি যদি ট্যাব প্রেস করেন, দেখেন প্রত্যেকটা ঘরে চলে যাচ্ছে ট্যাব। এই যে পরের ঘরে সেলে এভাবে চলে যাচ্ছে কার্সারটা অটোমেটিক্যালি, আপনাকে কিচ্ছু করতে হবে না। আমরা এবার জানবো কিভাবে আপনি পেছনে আসবেন। এটা তো সব সামনে চলে যাচ্ছে, তো পেছনে আসার জন্য আপনি যে একটা সেলে রাখবেন, রাখার পরে আপনি শিফট ট্যাব আপনি যদি প্রেস করেন, দেখুন এটি পিছনের দিকে চলে আসছে। শিফট ট্যাব প্রেস করতে থাকেন, দেখেন এটা পিছনের দিকে চলে আসবে। সো আমরা এটা এখান থেকে কি জানলাম, আপনি যদি শুধু ট্যাব প্রেস করেন তো এটা সামনে যাবে, আবার শিফট ট্যাব প্রেস করলে এটা আবার পেছনের দিকে চলে আসবে। এখন আমরা জানবো আপনাদের এই টেবিলে আপনি কিভাবে নতুন করে রো অ্যাড করবেন। এই নতুন করে রো অ্যাড করা তেমন কোনো কঠিন কাজ নয়, সেজন্য আপনাকে যে কোনো একটা সেলের লাস্টের দিকে রাখতে হবে। আপনি এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন, যে কোনো জায়গায় রেখে আপনি আপনার কিবোর্ডের ট্যাব প্রেস করবেন। দেখুন আপনি যতগুলা ট্যাব এভাবে প্রেস করতে থাকবেন ততগুলো নতুন নতুন রো তৈরি হয়ে যাবে। আপনি একদম শেষ সেলে আপনি ট্যাবটা রাখবেন, রেখে এভাবে যদি আপনি ট্যাব প্রেস করতে থাকেন তাহলে নতুন করে রো তৈরি হয়ে যাবে। এটার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আমরা পূর্বের অবস্থানে ফিরে যাই, Ctrl+Z চেপে। আরও একটা উপায় রয়েছে এটাকে অ্যাড করার। দেখেন এই পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সব জায়গাতে আপনি প্লাস আইকন দেখতে পাবেন। ঠিক এরকম আপনি যদি এই প্লাস আইকনে ক্লিক করেন তাহলে একের পর এক এই যে নতুন রো অ্যাড হতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আপনি নতুন রো অ্যাড করতে পারবেন। আপনি যদি রো ডিলিট করতে চান তাহলে সিম্পলি ব্যাক স্পেস চেপে যে সেলস লেফট বলা আছে আপনি সবটি ক্লিক করলে এটা চলে যাবে। আরও একভাবে আপনি রো অ্যাড করতে পারবেন, সেজন্য আপনাকে চলে যেতে হবে এই যে লেআউট একটা অপশন দেখাচ্ছে এখানে, এই লেআউট অপশন আপনি ক্লিক করবেন, করে ঠিক এই যে রোজ অ্যান্ড কলামস যে গ্রুপটা রয়েছে গ্রুপে আপনি ইচ্ছা করলে এখানে এই কাজটা করতে পারবেন। যেমন আপনি এখানে কার্সরটা রেখে আপনি যদি চান যে ইনসার্ট অ্যাবভ, আপনি যদি এটার উপরে ইনসার্ট করতে চান তাহলে আপনি এই উপরে ক্লিক করলে উপরের দিকে দেখেন একটা রো তৈরি হয়ে গেল। আপনি যদি চান এই যে জাহিদ নিচের দিকে একটা চান তাহলে ইনসার্ট বিলো, নিচের দিকে একটা তৈরি হয়ে গেল, তাই না? তো এইভাবে আপনি রো অ্যাড করতে পারবেন। তো রো অ্যাড করার 3টা পদ্ধতি বললাম। তো চলুন এখন আমরা চেষ্টা করি যে কিভাবে আপনি কলাম অ্যাড করবেন। কলামটা ঠিক সেম একই রোয়ের মতো করে। ধরুন আপনার নামের পাশে একটা নতুন কলাম দরকার, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে প্লাস আইকন দেখাচ্ছে সিম্পলি ক্লিক করেন, আপনি পেয়ে যাবেন। আপনার বাম পাশে যদি প্রয়োজন হয় ক্লিক করেন, পেয়ে যাবেন। এরপর আরেকটা উপায় আছে, সিম্পলি আপনি আবার লেআউটে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ইনসার্ট লেফট ইনসার্ট রাইট, আপনি যদি ইনসার্ট লেফটে ক্লিক করেন এই যে বামের দিকে ক্লিক করলে নতুন নতুন কলাম তৈরি হবে, আবার ডান দিকে ক্লিক করে নতুন নতুন কলাম অ্যাড হয়ে যাবে আপনার পছন্দ মতো। তো এইভাবে আপনি কলাম অ্যাড করতে পারবেন। এবারে আমরা জানবো আপনি কিভাবে একই সাথে অনেকগুলো রোকে একসাথে কপি করতে পারবেন বা তার মতো করে নতুন নতুন রো তৈরি করতে পারবেন। ধরুন আপনার এই নাহিদ থেকে মামুন পর্যন্ত এইরকম 3টা ঘর আপনার প্রয়োজন হলো, আপনি চাচ্ছেন এগুলাকে এর নিচে ঠিক এইরকম একটা ঘর তৈরি হবে। সেক্ষেত্রে আপনি সিম্পলি মাউসের লেফট বাটন ক্লিক করে নিচে গিয়ে ছেড়ে দিবেন, দেখুন এটা তৈরি হয়ে গেল, মাঝখানে ফাঁকা ঘর তৈরি হয়ে গেল, তাই না? ঠিক এইভাবে আপনি যদি চান যে কোনো একটা কলামকে আপনি এরকম করবেন তো সিম্পলি এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোনো জায়গায় ছেড়ে দিবেন। তো এইভাবে আপনি কাজটা করতে পারবেন। এখন আমরা জানবো কীভাবে আপনি একটি টেবিল স্প্লিট করবেন। স্প্লিট করার জন্য আপনি সিম্পলি যে কোনো একটা রো বা কলামের মাঝখানে রাখবেন, রাখার পরে আপনি কিবোর্ডের
অল্টার এবং শিফট চেপে ডাউন অ্যারো ক্লিক করবেন। তাহলে দেখুন এই মামুনটা এই জাহিদ নাহিদ এই অংশ থেকে পৃথক হয়ে গেছে। স্প্লিট করার পর যদি মনে করো যে না না এটা ভুল হয়ে গেছে, আমি চাচ্ছি এটা আগেরটার সাথে সংযুক্ত থাকুক, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আবার এখানে কার্সরটা রেখে অল্টার শিফট এবার আপ অ্যারো যদি ক্লিক করেন তাহলে এটা আবার এর সাথে মিলিত হয়ে যাচ্ছে। মজার না? এরপর আপনি যদি চান যে একসাথে তিনটাকে আপনি নিচের দিকে নামিয়ে আনবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, তিনটাকে প্রথমে আপনি সুন্দর করে সিলেক্ট করে নেবেন, এরপরে আবারও কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক করলে এটা নিচের দিকে নেমে চলে যাবে। ঠিক আছে? তো এরপরে যদি আবার মনে করেন যে না এই তিনটা আবার এর সাথে যুক্ত হবে, তাহলে আবার সেভাবে সিলেক্ট করুন, কন্ট্রোল শিফট আপ অ্যারো ক্লিক করলে জাস্ট এর সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক এইভাবে আপনি এই কাজটা করতে পারবেন। আরেকটা উপায় আছে যেভাবে আপনি স্প্লিট করতে পারেন, সেটা হচ্ছে যে ধরুন এখানে আপনি কার্সরটা রাখলেন, রেখে আপনি চলে গেলেন লেআউট অপশনে, এরপরে দেখেন এখানে স্প্লিট টেবিল নামে একটা অপশন রয়েছে। তো স্প্লিট টেবিলে আপনি যদি ক্লিক করেন দেখেন বিভক্ত হয়ে গেল। আপনি এভাবে কিন্তু করতে পারবেন। সো এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, আপনি চলে যাবেন যে কোনো একটা সেলে রাখবেন যেটা আপনি চাচ্ছেন যে এটা বিভক্ত হবে উপরটার থেকে, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে আপনি স্প্লিট টেবিলে ক্লিক করলে এই যেটা বিভক্ত হয়ে যাবে। তো এইভাবে আপনি স্প্লিট যে বিষয়টা আছে সে কাজটা আপনি করতে পারবেন। আমরা টেবিল স্প্লিট করা শিখলাম, এখন আমরা জানবো কীভাবে আপনি টেবিল মার্জ করবেন। ধরুন এই নেম এবং বাংলা এই দুইটাকে আপনি একসাথে করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, সিলেক্ট করবেন, লেআউট অপশনে গিয়ে মার্জ সেলস নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিলে দুটো একসাথে হয়ে যাবে। আপনি যদি চান যে অনেকগুলা সেলকে আপনি একত্র করবেন, সিলেক্ট করবেন, লেআউট অপশনে যাবেন, মার্জ সেলসে ক্লিক করবেন, দেখুন একটাতে চলে আসবে। তো এভাবে আপনি মার্জ সেলসে করতে পারবেন। ধরুন আপনি এখান থেকে এখানে মার্জ সেলস করেছেন, এই যে আমি লেআউটে গেলাম, মার্জ করে দিলাম। তো মার্জ যদি এখানে করে ফেলি, তাহলে ধরুন আপনার এইখানে কিছু আঁকার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনি কি করবেন, সিম্পলি আবার ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, ড্র টেবিলে গিয়ে আপনি যে এখানে আপনার পছন্দ অনুযায়ী টেবিল আঁকতে পারবেন। ঠিক আছে? আপনার পছন্দ অনুযায়ী একটা টেবিল এঁকে নিতে পারবেন প্রয়োজন মাফিক। তো এইভাবেও আপনি কি করতে পারবেন, ড্র টেবিল করতে পারবেন। ধরুন আপনার কোনো একটা টেবিল তৈরি করা হয়ে গেছে, এখানে দাগ আপনি টেনে নিয়েছেন, সেক্ষেত্রে আপনি এখন মনে করছেন না আমি এই দাগগুলো আমি চাচ্ছি না, অনাকাঙ্ক্ষিত দাগ হয়ে গেছে, আপনি ডিলিট করতে পারছেন না, তখন আপনি কি করবেন, লেআউট অপশনে গিয়ে এই যে ইরেজ অপশনটা দেখাচ্ছে, এখানে আপনি ক্লিক করলে এই যে এটা যদি এর উপরে রাখেন অটোমেটিক দেখেন ডিলিট হয়ে যাচ্ছে, অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি টেবিলের যে দাগটা সেটা আপনি ডিলিট করতে পারেন বা আপনার মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। টেবিলে অনেক সময় জায়গার অভাব হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আপনি কোনো লাইনের কাছে নিয়ে যাবেন, এক ধরনের তীর চিহ্ন দেখাচ্ছে, একটা ডানে একটা বামে, এটা ধরে আপনি যদি ডানে বামের দিকে নিয়ে যান তাহলে দেখবেন যে জায়গা ছোট হয়ে যাচ্ছে, আবার জায়গা বড় হয়ে যাচ্ছে। ধরেন আপনি চাচ্ছেন যে এই সিরিয়াল নাম্বারটার জায়গাটা ছোট থাকুক, তাহলে আপনি এইটা বাম দিকে নিয়ে আসবেন, নেমটা ধরুন আপনার বড় একটু বেশি জায়গা দরকার, আপনি একটু টেনে নিলেন, বাংলাটা হ্যাঁ ঠিক আছে, এভাবে ঠিক আছে। এবার একটা মজার বিষয় খেয়াল করুন, ধরুন এই যে আমাদের বাংলা, ইংলিশ, সায়েন্স, ম্যাথ, ধরুন এরকম আরও অনেক সেলস আছে এই পাশে, কোনোটা ছোট কোনোটা বড়, আপনি বুঝতে পারছেন না যে কীভাবে এগুলোকে আপনি ঠিক করবেন, মানে এক সমান্তরাল নিয়ে আসবেন, কোনো টেনশন নেই। আপনি সিম্পলি এই যেটুকু আপনি চাচ্ছেন যে এটা সমান থাকুক সব দিক দিয়ে, তাহলে আপনি সিলেক্ট করবেন, এরপরে মাউস রাইট বাটন ক্লিক করে দেখেন ডিস্ট্রিবিউট রোজ ইভেনলি অ্যান্ড ডিস্ট্রিবিউট কলামস ইভেনলি, দুটো অপশন রয়েছে। আপনি যদি রোজ ক্লিক করেন দেখেন রোজগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। ডিস্ট্রিবিউট কলাম অনলি এখানে ক্লিক করলে এই যে কলামগুলো একই আকারের মধ্যে চলে আসবে। ঠিক এইভাবেও আপনি কলামের বা সেলের হাইট এবং ওয়াইড ঠিক করতে পারবেন। নেক্সটে হচ্ছে যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ধরেন এখানে অনেকগুলো স্পেস রয়েছে, আপনি চাচ্ছেন যে এটা অটোমেটিক যদি আপনি এটার আকার ঠিক করতে চান, তাহলে জাস্ট সিম্পলি এই যে কার্সারটা আসছে এরপর ডাবল ক্লিক করে দেবেন, দেখেন এর মতো করে এটা সেট হয়ে যাবে। জাস্ট আপনি যদি ডাবল ক্লিক করে দেন এইটার সেলের আকার বা হাইট অনুযায়ী অটোমেটিক এপাশে সেট হয়ে যাবে। তো দেখুন দেখতে এবার কিন্তু সুন্দর লাগছে। আমরা আমাদের টেবিলকে কাস্টমাইজেশন করার সমস্ত প্রক্রিয়া জানলাম। এখন টেবিলকে আপনি যদি সাজাতে চান সেটার উপায় রয়েছে। আপনি প্রথমে পুরো টেবিল সিলেক্ট করুন, করার পরে আপনি ডিজাইন নামে যে অপশন রয়েছে ডিজাইনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে টেবিলটাকে সাজানোর জন্য অনেক ধরনের ফরম্যাট আছে। আপনি আপনার পছন্দ অনুসারে একটা ফরম্যাট বাছাই করে নিলেন। ধরেন আমি এইটা ফরম্যাট করে দিলাম, তো
তাহলে টেবিলটা দেখতে একটু সুন্দর লাগছে। কিংবা আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে ধরুন আপনি একটা সেল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ডিজাইন অপশনে গিয়ে এখানে দেখেন শেডিং আজকে আপনাকে বিভিন্ন কালার দিতে পারবেন। আপনি যে কোনো কালার উপর নিয়ে যাবেন, এটা সিলেক্ট করে দেবেন, দেখেন এই কালারটা এখানে দেখা দিচ্ছে। আপনি এর মাধ্যমে বর্ডার দিয়ে অনেক ধরনের বর্ডার দিতে পারবেন। তো এগুলো আপনি নিজে নিজে চেষ্টা করে একটু যদি দেখেন তো এটা অবশ্যই আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল মূলত টেবিল সম্পর্কিত। যদি আমার এই চ্যানেলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনারা কেউ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে কোনো ধরনের সমস্যা বা প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।